পরহেজগারি তো ওখানে কেটে গেছে, তাহাজ্জুদ ঠিকই পড়ে, বোরকা ঠিকই পড়ে, কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে। হাজারো লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায়েল করেছে। তওবা করে এখান থেকে ফিরে আসতে হবে। প্রথম বাক্য মনে রাখতে হবে, দুর্ঘটনা ছাড়া, জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না। ওকে ঘৃণা করতে হবে, ও আপনার ভালোর জন্য আসেনি। কিছু ভালো আছে এ কথাই ঠিক, প্রায়াংশ ক্ষতি আছে এ কথাই ঠিক। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম তিনটার ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। আপনাকে একটা কথা বলছি এখানে মধ্যে, স্ত্রীকে আদেশ করবেন, নিজে নিজে জুতা খুঁজবেন না, নিজে নিজে স্যান্ডেল খুঁজবেন না, নিজে নিজে জামা খুঁজবেন না, নিজে নিজে চিরুনি খান খুঁজবেন না। নইলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য বলে না। আপনি বলবেন, খালেদা চিরুনিটা দেখে নিয়ে আসো তো, খালেদা ওই জামা কোথায়, এখানে নিয়ে আসো তো জামাটা, এক গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহর নবী এভাবেই বলতেন। আয়েশা জি নাবিল খুমরা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন, আরে আমি তো ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন আল্লাহ রসুল বলছেন, হাইজ কি তোমার হাতে লেগে আছে? যাও যাও মসজিদে যাও, জায়নামাজটা নিয়ে আসো। আয়েশা জি হালুবিল মুদি ওয়াসাজিহা, ছুরি খান নিয়ে আসো তো, ভেড়া জবে করবো, ধারালো করে নিয়ে আসো। ছুরি ধারালো আমাদের দেশে পুরুষ মানুষে করে। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ছুরি ধারালো করে নিয়ে আসো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী তার স্ত্রীকে কি করতেন? আদেশ করতেন। স্ত্রীকে আদেশ করবেন, নাম ধরে বলবেন। যদি নাম ধরে না বলতে পারেন তাহলে বড় ছেলে বড় মেয়ের নামে বলবেন। আহমদের মা শোনো, ও আহমদ এদিকে শোনো, আহমদের মা শোনো, আব্দুল্লাহর আম্মা শোনো, এভাবে বলবেন। নইলে সরাসরি নাম ধরে বলবেন। বেশি স্বাদ আছে, ওতে বেশি শান্তি তৃপ্তি আছে। গালি দিবেন না, কখনো নয়, কখনো কটু কথা বলবেন না। একবার যদি বলেন ঠোঁট মোটা, তাহলে 10 বছর আপনাকে ভালোবাসবে না। একবার যদি বলেন তোমার গায়ের রং কালো, তাহলে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন শ্বশুরকে গালি দিবেন না। একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন, তাহলে মরা পর্যন্ত আপনাকে আর কোনোদিন ভালোবাসবে না। আপনি মারা গেছেন, ওই ঘরে কেউ নাই, কেউ যদি না থাকে তাহলে আপনার গায়ে লাথি মেরে চলে যাবে, আপনাকে ভালোবাসবে না। তার দাগ কেটে গেছে অন্তর। আপনি তার বাপকে একদিন গালি দিয়েছিলেন, তার মাকে একদিন গালি দিয়েছিলেন, সব জায়গার রাগ গিয়ে গেছে শ্বশুর বাড়িতে নিয়ে। শ্বশুর বাড়িতে যাবে না, ওকে টাকা দেয়নি সেজন্য। কাপুরুষ, আমি তোমাকে বলিনি যে ভিক্ষা করে খেতে হবে, যৌতুক নিতে হবে না? আব্দুর রাজাক সাহেব, এটা রাজশাহী তাহেরপুর, আমরা যৌতুক নিই না। আচ্ছা ঠিক আছে, এই কথাই ঠিক। যৌতুক নেয় রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের লোকেরা। আমরা যৌতুক নিই না, এই দোষ আমরা ঘাড়ে করতে রাজি নই, নিবও না। যদি ভুল করে কেউ করে থাকি তাহলে সন্দেহ হতে হতে ফেরত দিতে হবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করে খেতে রাজি আছি, কিন্তু যৌতুক নিব না। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নেয় যে তার মন ছোট হয়, মুখ ছোট হয়, অন্তর ছোট হয়, তার সব কিছু দুর্বল হয়ে যে, দেখো তোমরা বাপ বেটা কিন্তু নিচু হয়ে আছে মুখ তোমাদের, তাই না? তোমরা বাপ বেটা টাকা নিয়েছ, বেটা টাকা নিয়েছ কেন? ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাওয়া কেন? জমি জায়গা আছে, চাষাবাদ করে খাও, ব্যবসা করে খাও, দিনে মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিতে হবে না। সম্মানিত দিনী বোন, আপনারা শোনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, কষ্ট হলেও তাকে মেনে চলেন, এটাই ভালো হবে। আপনি কথা বন্ধ করে আছেন 1 সপ্তাহ থেকে, 15 দিন থেকে, 1 মাস থেকে, 1 গ্লাস পানি চাইলে পানি নিয়ে সামনে থ্যাকস করে রেখে চলে যান, এটা হবে না।
খাওয়ার আপনি মেয়ের হাত দিয়ে পাঠান, ছেলের হাত দিয়ে পাঠান, বোমার হাত দিয়ে পাঠান, আপনি নিজে যান না, আপনার ইবাদত কবুল হবে না, এই কথা আল্লাহর নবী বলেছেন। অতএব আপনি খোলা তালাক করে ভিন্ন হয়ে যান, আর না হলে কষ্ট হলেও তার সাথে চলেন। আমি আপনার দিনী ভাই আপনাকে কষ্ট করে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সংসার ত্যাগ করে আর এক জায়গাতে গেলে সেইটা ভালো হবে এটা বলা যায় না। অতএব স্বামীকে মেনে চলুন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করব বলেন? আজ থেকে আপনি জেনা বন্ধ করেন, মোবাইলে কথা বন্ধ করেন, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অনাহ নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, পৃথিবীর পুরুষ নারী যারা অশ্লীল কাজকে বন্ধ করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। চিরদিনের জন্য তারা জান্নাতুল মাওয়া ভোগ করবে, আমি তাদের দিয়ে দিলাম। অতএব দিনী বোন, আপনি এই পথে আসেন, ভালো হবে, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। শুনুন, আপনার সাথে আর একটা কথা বলে আমরা চলে যাই। সেটা হচ্ছে এই, জাহান্নাম যখন আল্লাহর নবী দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। জাহান্নাম যখন আল্লাহ রাসূল দেখলেন, তখন দেখলেন শুধু নারী, নারী আর নারী। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে তাহেরপুর এলাকায়, বাগমারা থানায় এমনভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল বন্ধ হয়ে যাবে, যে দোকানপাটের ওই জিনিস তাকে মালিকের কাছে ফেরত দিতে হবে, যেন বিক্রি না হয়। আর তুমি যদি এই কথার পরেও বাড়িতে গিয়ে খাওয়া শুরু করো, তাহলে তখন মনে করবে আমি মনে হয় গরু। আমি বুঝেও বুঝিনি। আব্দুর রাজ্জাক সাহেব কৃষকের ছেলে, ও যখন গরু চড়াতো মাঠে, তখন গরু যখন ধানের খেতে যেত, তখন বলতো থেমে গেছে, তো একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি, তাই তো গরু। আমি তো বুঝলাম যে সিগারেট খাওয়া যাবে না, তারপরেও খাচ্ছি, তাহলে কি আমিও গরু? আল্লাহ বলছেন, হ্যাঁ তুমি গরু নও, তবে গরুর মতো। কেন? গরু কোনোদিনই বন্ধ করতে পারবে না যাওয়া, তুমি ইচ্ছা করলে কি করতে পারো? বন্ধ করতে পারো। কথা বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহ মানুষকে গরু বলেননি, বলেছেন গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগালে এই খারাপ কাজটা কখনো বন্ধ করতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে পারবে। তাই আল্লাহ বলছেন, ও কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। ভালো হয় জাল, বরং তার চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, তার চেয়ে খারাপ কে? তার চেয়ে খারাপ তোমার বাপ। এইটা কিভাবে? আপনি কষ্ট দিয়েন না, আপনাকে অনেক ভালোবাসি। আমার বাপ কিভাবে হলো? তোমার দাদা মারা গেছে 3 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তুমি বলো বা তোমার বাপ বলুক যে তোমার দাদা মরার পরে জমি তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম কিনা একসাথে? তাহেরপুরের একটা লোক গবেষণা করছে, তো এর উপরে অংশসূত্রের উপরে গবেষণা করছে, কে যে তা আমার জানি না। তো ও আমার কাছে গেছে, বলছে আপনার পরীক্ষা নিতে এসেছি। তো আমি অবাক হয়ে গেলাম, বাপ সুবহানাল্লাহ, পরীক্ষা নিতে এসেছি, কি ব্যাপার, কি পরীক্ষা নেবেন আপনি? তো কয়েকটা জিজ্ঞাসা করার পরে বলছে যে আপনার বাপ বেঁচে আছেন না মারা গেছে? বলে মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? ভালো না, আমি আমার জমি জায়গা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে ভাগ করেছি, তারপর আমরা রাতে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আমি একটু চিনি। আমরা জমি ভাগ করেছি মাত্র, আমরা দেখিনি, যায় না জমিতে। তবে জমি মাটি দিয়ে এসে ভাগ করেছি। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি আপনার বোনকে জমি দিয়ে দিয়েন, নইলে আপনি মনে করিয়েন যে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। আর তোমাকে যুবক বলে যাচ্ছে, আর কোনোদিন জীবনে তুমি বিড়ি, সিগারেট, জর্দা, গুল মুখে দিবা না। ওর বিক্রি বন্ধ হয়ে যাক, আল্লাহ রুজি ভিন্ন করে দিবে। ওইও বিপদে, তুমিও বিপদে। 2, ওর রাজা তুমিনা নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না।
পুরুষের পোশাক পরে যারা, তারা জান্নাতে যাবে না। কোনো মহিলা পুরুষের পোশাক পরতে পাবে না, জুতা স্যান্ডেল পরতে পাবে না, পুরুষের শার্ট প্যান্ট পরতে পাবে না। পুরুষের সারা পৃথিবীর মহিলা যদি পুরুষের পোশাক পরে, সারা পৃথিবীর মহিলাই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারে না মানুষ আল্লাহ রাসূলকে অপমান করে। 3 অদায়ুস আল্লাযী কুরফিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, এই জাহান্নামে যাবে, তার নাম দায়ুস। শুনুন, যে লোকের মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায় সে হচ্ছে দায়ুস। যে লোকের স্ত্রী রাজশাহী বাজারে চলে যায়, তাহেরপুর বাজারে চলে যায় জিনিস কিনতে, নগ্ন হয়ে দিন রাত ধাক্কা খেয়ে ঘুরে আসে, এ লোক হচ্ছে দায়ুস। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, আপনি কেনই বা ফ্যাশন বোরকা পরে আছেন? আপনার কেন একটু লজ্জাবোধ হয় না? আপনার কেন একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু কেন হায়াবোধ হয় না? আপনি কেন ফ্যাশন বোরকা পরবেন? আপনি কেন মাথার চুল খুলে জাতিকে দেখাবেন? এমনি তো সালাত আদায় করেন না, এটা একটা পাপ। আবার হাজারো লাখো পুরুষকে নিজেকে দেখে ওদেরকে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আর আপনি নিজেকে মনে করছেন শিক্ষিতা। ভুল হিসাব আপনি এটা করিয়েন না। জাতিকে কবর দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। ভুল সিদ্ধান্ত আপনার কারণে কোটি কোটি পুরুষ জাহান্নামের পথ বাছাই করে নিয়েছে। অতএব আপনি সাবধান হয়ে যান, দায়ুস জান্নাতে যাবে না। শুনুন আর একটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, পৃথিবীর মানুষ মনে রেখো, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। লাঠির একদিক মোটা একদিক চিকন। এজরবেবান নাস, তারা দিয়ে মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে থাকে, এরকম লাঠি যারা নির্বাচন করে দলীয় দাপট দেখে আর একজনকে ঘাল